উদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সন্তান, কানাইঘাট জকিগঞ্জের কৃতি সন্তান, উলামায়ে কেরামের ভাষ্যকার হযরতুল আল্লাম হযরত মাওলানা রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিহি সুবহানাহু ওয়া সু'দানা ওয়া সলাতু ওয়া সালামু আলা আল মাজদি ওয়াল মাকান, আম্মা বা'দ। قال الله تبارك وتعالى ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্য ভাবনা, উলামায়ে কেরাম ও তাওহীদি জনতার করণীয় শীর্ষক জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই মতবিনিময় সভার সম্মানিত প্রধান অতিথি, বিশ্ব ইসলামী রাজনীতির অন্যতম সিপাহসালার, বাংলাদেশের মাটি ও মানুষের নেতা, 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের অন্যতম রাহবার এবং অভিভাবক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই সহ ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী যুব আন্দোলনের সম্মানিত নেতৃবৃন্দ, সিলেটের উলামায়ে কেরাম এবং শাহজালালের চেতনা ধারণকারী আমার পূর্ণভূমি সিলেটের সম্মানিত সুধী সমাজ, আপনারা সকল ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। এখানে আমি আজকে খুব লম্বা বক্তৃতা করব না, লম্বা বক্তৃতা করার সুযোগও নাই, ছোট্ট করে কয়েকটা কথা বলব। এর ভিতর একটা কথা, ইমাম ইবনে খালদুন রাহিমাহুল্লাহ মুকাদ্দিমা ইবনে খালদুনে রাষ্ট্র এবং সিয়াসতকে তিন ভাগ করেছেন। একটা হলো সিয়াসাতুত তাবাইয়া, আইয়ামে জাহিলিয়াতে যেটা ছিল, মানুষ যেটাকে ভালো মনে করে সে যেটাকে ভালো মনে করবে এটাই। আরেকটা হলো সিয়াসাতুল মুলকিয়া, অধিকাংশ মানুষ যেটা ভালো মনে করে আমাদের গণতন্ত্রের মতো। আর আরেকটা হলো আল খিলাফা, কোরআন সুন্নাহ, আল্লাহর কোরআন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সাহাবা, তবে তাবেঈ, তবে তাবেঈ, অর্থাৎ ইসলামের যে আদর্শ রয়েছে সেই আদর্শ বাস্তবায়ন এবং সেই আদর্শের আলোকে দেশ পরিচালনা করা। এজন্য আমি স্পষ্ট ভাষায় বলি, একদম পরিষ্কার ভাষায় বলি, আমরা ধর্মনিরপেক্ষতার যেমন বিরোধী, আমরা জাতীয়তাবাদেরও তেমন বিরোধী। ধর্মনিরপেক্ষতার সাথে যেমন আমাদের কোনো সম্পর্ক নাই, জাতীয়তাবাদের সাথেও আমাদের কোনো সম্পর্ক নাই। আপনি ইসলামী রাজনীতি করবেন, ইসলামী রাজনীতি করতে হলে আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য থাকতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য থাকতে হবে পৃথিবীতে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে আদর্শ দিয়েছেন, এই আদর্শের বাইরে কোনো মানব রচিত তন্ত্রমন্ত্র আমাদের জন্য আদর্শ হতে পারে না। খুব সহজ করে আমি ইতিহাস বলছি। 1947-এ ব্রিটিশ থেকে আমরা মুক্তি লাভ করলাম। ভাই ক্যামেরাটা একটু নামান, আমাদেরকে দেখতে দেন, আমার না দেখলেও সমস্যা নেই, কোনো কামার। 1947-এ আমরা ব্রিটিশ থেকে মুক্তি লাভ করলাম, পাকিস্তান আলাদা রাষ্ট্র হলো। ব্রিটিশ থেকে যখন আমরা মুক্তি লাভ করলাম, মুসলমানদের যে আলাদা আবাসভূমি পাকিস্তান হলো, সেই পাকিস্তান রাষ্ট্রের ভিত্তি ছিল পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর উপর 1947-এ পাকিস্তান হলো। 47 থেকে 71 এই একটা সময়, এই সময় পাকিস্তানিরা আমাদের উপর নানা কারণে জুলুম করেছে, অত্যাচার করেছে, যার কারণে 71-এ আবার তিনটা চেতনাকে সামনে রেখে মুক্তিযুদ্ধ হলো। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এই তিনটা চেতনাকে সামনে রেখে 1971-এর মুক্তিযুদ্ধ হলো। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, মুক্তিযুদ্ধ যখন শুরু হয়েছে, মুক্তিযুদ্ধ শুরু হয়েছে 26শে মার্চ 1971-এর আপনার 10ই এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হলো এবং তারা স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করলো। তো স্বাধীনতা যুদ্ধ শুরুর মাত্র 14 দিন পর
যে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিল, সেখানে মুক্তিযুদ্ধের চেতনা তিনটা বলেছিল: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। এই তিনটা জিনিস প্রতিষ্ঠা করার জন্য আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে